প্রথমে যেদিকে নজর রাখবো, বধূ নির্যাতনের মামলা করলেই গ্রেপ্তার নয়, হাইকোর্টের নির্দেশেই আস্থা সুপ্রিম কোর্টের এফআইআর দায়েরের পর 2 মাসের কুলিং পিরিয়ড মেনে চলতে হবে। অভিযুক্ত কিংবা তার পরিবারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকায় বহাল সুপ্রিম কোর্টে বধূ নির্যাতনের আইন যাতে আক্রোশ মেটানোর হাতিয়ার না হয় জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবার জানবো, বধূ নির্যাতনের মামলা করলেই গ্রেফতার নয়, হাইকোর্টের নির্দেশেই আস্থা সুপ্রিম কোর্টের এফআইআর দায়েরের পর 2 মাসের কুলিং পিরিয়ড মেনে চলতে হবে। অভিযুক্ত কিংবা তার পরিবারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকায় বহাল রাখলো সুপ্রিম কোর্টে। আমি জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ভারতে প্রায় 30% মহিলাই গার্হস্থ্য নির্যাতনের শিকার হয়ে থাকেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় কিভাবে দেখছেন সাধারণ মানুষ? পৃথা। দেখো, বধূ নির্যাতনের মামলায় এবার থেকে গ্রেফতার করা যাবে না এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা একেবারে দৃষ্টি আকর্ষণ করেছে যে এলাহাবাদ হাইকোর্ট 2022-এর একটি মামলার ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকেই বহাল রেখেছেন। এলাহাবাদ হাইকোর্ট অনেক বিষয় জানিয়েছে, যেরকম 498A এই যে মামলায়, সেই মামলায় এফআইআর দায়ের করলেই সঙ্গে সঙ্গে গিয়ে অভিযুক্ত বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ করা যাবে না, এবং শুধুমাত্র তাই নয়, সেই মামলা করলে 2 মাস কুলিং পিরিয়ড থাকবে। এই কুলিং পিরিয়ডটা কি? তাহলে কি কুলিং পিরিয়ডে যার বিরুদ্ধে অভিযোগ, যিনি অভিযুক্ত, তিনি কি ছাড় পেয়ে যাবেন? সেটাও নয়। যেটা নীতিমালায় বলা হয়েছে যে এই যে 2 মাস কুলিং পিরিয়ড, এই কুলিং পিরিয়ডে যে থানায় মামলা দায়ের হচ্ছে সেখানকার পারিবারিক ওয়েলফেয়ার কমিটি বা এফডব্লিউসি যেটা রয়েছে সেখানে তাদেরকে জানাতে হবে। তবে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিধিনিষেধ রয়েছে। একটা বিষয় তোমাকে বলে রাখি যে মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মাসিহার বেঞ্চে একটি বধূ নির্যাতনের মামলা হয়, এবং সেক্ষেত্রে যে হাইকোর্টের, এলাহাবাদ হাইকোর্টের যে নির্দেশিকা সেটাতেই তারা আস্থা রাখেন। এবং কি বলেছেন, যে আমি যেমনটা বলছিলাম 2022-এ একটি বধূ নির্যাতনের মামলার ক্ষেত্রে আদালত পর্যবেক্ষণ করেছিল যে 498-এ কোনো বিবাহিত মহিলা অভিযোগ দায়ের করলেই পুলিশ সেই অভিযুক্ত বা তার পরিবারের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনো অ্যাকশন বা তৎক্ষণাৎ কোনো গ্রেফতারি করতে পারবে না। সেক্ষেত্রে যে 2 মাস কুলিং পিরিয়ডের কথা বলা হচ্ছে, সেই 2 মাসের মধ্যে জেলার যে পারিবারিক ওয়েলফেয়ার কমিটি রয়েছে বা এফডব্লিউসি তার কাছে পাঠানো হবে। তবে এক্ষেত্রেও বেশ কিছু কোন মামলাগুলো স্থানান্তর করা হবে এক্ষেত্রেও কিন্তু বেশ শর্ত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেটা বিচারপতিদের পর্যবেক্ষণ, যে শুধুমাত্র সেই মামলাগুলো স্থানান্তর হবে যেগুলোতে অভিযোগকারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং যার সর্বোচ্চ সাজা 10 বছরের কম। এবং এই ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 2017 সালে একটি মামলাতে বধূ নির্যাতন বিরোধী একটি আইনের অপব্যবহার করা হয়, এবং সেখানে বলা হয় যে শুধুমাত্র কোট আনকোট আক্রোশ মেটানোর জন্যই সেই মামলা করা হয়। ফলত এই 498 এর অপব্যবহার করা যাবে না। পাশাপাশি কোনো আক্রোশ মেটানোর জন্য সঙ্গে সঙ্গে বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার করা বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া যাবে না। সেক্ষেত্রে 2 মাস কুলিং পিরিয়ড থাকবে এবং জেলার পারিবারিক যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে তাদের কাছে পাঠানো হবে। এবং একেবারে এলাহাবাদ হাইকোর্ট যে নীতিমালায় যা যা নির্দেশিকা দিয়েছেন সেই নীতিমালাতেই আস্থা রেখে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে আপাতত এই যে মামলা 498 এর ক্ষেত্রে বধূ নির্যাতনের মামলা করলেই কিন্তু গ্রেফতার করা যাবে না। বেশ, ধন্যবাদ পৃথা।